সুখী থেকো যাও বড় লজ্জা করে হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Souvik-official edit। সো আজ আমি তোমাদের দেখাবো যে তোমরা এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে পারবে। তো তোমরাও যদি এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো টাটাস ভিডিওটি এডিট করার জন্য তোমাদের ALIGHT MOTION অ্যাপটি প্রয়োজন হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করার পর পিন করা মেসেজে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা এখানে 4.00 ভার্সনটি পেয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে তোমরা ALIGHT MOTION অ্যাপটি ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখানে পেয়ে যাবে। দেন তোমরা ALIGHT MOTION অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর 9:16 রেশিও সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবে। দেন ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর সবার প্রথমে এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিউয়ালে গিয়ে তোমরা গানটি সিলেক্ট করে নেবে। তো অ্যালবামে ক্লিক করবে। তো অ্যালবামে ক্লিক করার পর তোমাদের ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর গানটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন গানটি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন তোমাদের এখানে ইমেজ অ্যাড করতে হবে। তোমরা ইমেজগুলি ডাউনলোড করে নেবে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ফাইল থেকে ইমেজটি সিলেক্ট করে নেবে। দেন ইমেজটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে 3rd নম্বরে। দেন তোমরা এভাবে বাড়িয়ে নেবে, ইমেজটি এত অবধি বাড়িয়ে নেবে। দেন বাড়িয়ে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে। দেন তোমাদের একটি শেপ অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর একটি শেপ নিয়ে নেবে। দেন শেপটি নিয়ে নেওয়ার পর উপরে থ্রিডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করবে। দেন ফিল স্ক্রিন করে নেওয়ার পর কালার অ্যান্ড ফিল অপশনে আসবে এবং এখানে আসার পর 3rd নম্বরে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর উপরে ডটটিকে এখানে এবং নিচে যে ডটটি আছে এটিকে এভাবে নিয়ে যাবে। দেন এইভাবে অ্যাডজাস্ট করার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা ব্লেন্ডিং অপশনে আসবে। ব্লেন্ডিং অপশনে আসার পর লাইটিং অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রিন করে দেবে। অ্যান্ড স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। অ্যান্ড তোমরা যদি চাও শ্যাডোটি একটু উপর দিকে হলে ভালো হয়, তাহলে কালার অ্যান্ড ফিল অপশন যাবে এবং এটিকে উপর দিয়ে নিয়ে যাবে, এবং যদি চাও নিচে দিয়ে তাহলে নিচে দিয়ে নিয়ে আসবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর লেয়ার দুটিকে পুরো ভিডিওতে অ্যাড করার জন্য তোমরা গানটি শেষে চলে আসবে এবং শেষে আসার পর দুটি লেয়ারে এভাবে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে এবং ইমেজ লেয়ারটিকে এভাবে এই অপশনে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। দেন ইমেজ লেয়ারটি তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করার পর তোমরা যে শেপের লেয়ারটি ইমেজের নিচে নিয়ে চলে আসবে। দেন নিচে নিয়ে আসার পর তোমরা ইমেজ লেয়ারে ক্লিক করবে ইফেক্ট দেওয়ার জন্য। দেন ইফেক্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাড ইফেক্ট ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর তোমরা এভাবে নিচে নিয়ে আসবে এবং আদার অপশনে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে চ্যানেল রিম্যাপ 8GB এখানে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখানে 8GB থাকবে, তোমরা RGY করে দেবে। দেন ওয়াই করে দেওয়ার পর এ করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করে দেওয়ার পর তোমাদের ইমেজের মধ্যে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে, কালার ইফেক্টটি। দেন ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর তোমরা ইমেজের লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। দেন এখানে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবো। দেন প্লাস আইকন দিয়ে দেওয়ার পর তোমরা ইমেজটিকে এভাবে স্লাইড করবে। দেন স্লাইড করে নেওয়ার পর তোমরা মাঝ বরাবর নিয়ে আসবে কার্সারটি, তো এখানে 14 সেকেন্ড অবধি নিয়ে আসবো। দেন এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবো। দেন এভাবে বাঁ দিকে সরিয়ে নিয়ে যাবো। দেন তোমরা এভাবে ইমেজটিকে অ্যাডজাস্ট করে দেবে। দেন তোমরা শেষে চলে আসবে এবং শেষে আসার পর প্লাস আইকনটি দিয়ে দেবে। দেন তোমরা আবার ডান দিকে সরিয়ে নিয়ে যাবে। দেন সরিয়ে নিয়ে যাওয়ার পর তোমরা নিচে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে চলে আসবে এবং প্রথমে আসার পর তোমরা 30 সেকেন্ড অবধি আসবে এবং 30 সেকেন্ড অবধি আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন তোমরা শুরুতে আসবে। দেন শুরুতে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে এবং অ্যাঙ্গেলটিকে 45 ডিগ্রি অবধি করে দেবে। দেন তোমরা এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর দেন তোমরা আবার 30 সেকেন্ড অবধি আসবে। দেন এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে এবং শুরুতে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন এভাবে তোমরা বাড়িয়ে নেবে ইমেজটিকে। দেন এভাবে ইমেজটিকে বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর ইমেজটির মধ্যে একটি অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। দেন তোমরা যে শেপটি অ্যাড করেছিলে শেপটি আবার উপরে নিয়ে চলে যাবে ইমেজে। দেন উপরে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো তোমরা লিরিক্সগুলি নোটপ্যাডে লিখে রাখবে। তো নোটপ্যাডে এভাবে লিখে রাখার পর ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করবে। দেন ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করলাম। দেন কপি করার পর ALIGHT MOTION আসবো এবং ALIGHT MOTION আসার পর প্লাস আইকনে ক্লিক করার পর
টেক্সটে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবে। দেন পেস্ট করে দেওয়ার পর তোমরা এখানে এই বাটনে ক্লিক করবে এবং মাঝ বরাবর নিয়ে চলে আসবে এবং যে 18 পিটি আছে এখানে ক্লিক করার পর 48 অবধি করে দেবে। দেন 48 অবধি করে নেওয়ার পর কালারটি তোমরা ব্ল্যাক সিলেক্ট করে নেবে। দেন তোমাদের ফন্ট সিলেক্ট করতে হবে, তার জন্য তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর ভিজুয়াল ফন্টস যাবে এবং তোমাদের এখানে একটি ফন্ট অ্যাড করতে হবে। তো তোমরা 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবে এবং তোমরা তোমাদের ফাইল থেকে ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর ফন্টে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে ক্লিক করবে, তো ফন্টটি তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা রাইট ক্লিক করবে, দেন রাইট ক্লিক করার পর লিরিক্সটি এখানে অ্যাড হয়ে যাবে এবং এটিকে পুরো ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য তোমরা শেষে চলে যাবে। দেন শেষে আসার পর লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা প্রথমে চলে আসবে এবং প্রথমে আসার পর লেয়ারে ক্লিক করবে এবং মুভমেন্ট ট্রান্সফর্মে আসবে এবং এভাবে নিচে দিয়ে নামিয়ে আনবে। তো নিচে দিয়ে নামিয়ে আনার পর এভাবে অ্যাডজাস্ট করে দেবে। দেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন তোমরা লিরিক্স অনুসারে গানটি শুনে নেবে। তো ধরো ফার্স্ট লিরিক্স এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, তো এখানে একটি বিটমার্ক করে দেবে এবং সেকেন্ড লিরিক্সটি এখানে শেষ হচ্ছে, তো এখানে একটি বিটমার্ক করে দেবে। তো এইভাবে তোমরা পুরো গানটিতে আগে বিটমার্ক করে নেবে। দেন পুরো গানটিতে বিটমার্ক অনুযায়ী তোমাদের লিরিক্স অনুসারে প্লেয়ারটি কাটতে হবে। তো তোমরা এই বিটমার্ক অবধি আসবে, বিটমার্ক অবধি আসার পর লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে কাট হয়ে যাবে। এবং পরবর্তী বিটমার্ক অবধি কার্সারটি নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে কাট হয়ে যাবে। তো এইভাবে তোমরা প্রতিটি লিরিক্স এভাবে কাট করে নেবে। দেন প্রতিটা লিরিক্স এখানে কাট করে নেওয়ার পর তোমাদেরকে এখানে একটি ইমেজ অ্যাড করতে হবে। তো তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর ডবল টেক্সটে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে ইমোজি সিলেক্ট করে নেবে। তো ফার্স্ট আমি দুটি ইমোজি সিলেক্ট করে নিচ্ছি। দেন ইমোজিগুলি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে ক্লিক করবে এবং মাঝ বরাবর নিয়ে চলে আসবে এবং এখানে কালার অপশনে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে এবং এটিকে 0 করে দেবে। দেন 0 করে দেওয়ার পর তোমাদেরকে আরও একটি যে ফন্ট অ্যাড করেছিলে এখানে ক্লিক করতে হবে এবং সেই ফন্টটি সিলেক্ট করে নেবে। তো ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমরা এভাবে নিচে নিয়ে আসবে। দেন নিচে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবে। দেন এখানে পেস্ট করে দেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য শেষে চলে আসবে এবং শেষে আসার পর লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা ব্যাক করবে এবং ব্যাক করার পর লিরিক্সের মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য তোমরা একটি লিরিক্স সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে যাবে এবং অ্যাড ইফেক্ট ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর তোমরা এখানে ডিস্ট্রিবিউশন বা ওয়ার্প এখানে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর তোমরা এখানে ব্লেন্ড বলে একটি ইফেক্ট পেয়ে যাবে, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর টেন্ডার সেটিংসে ক্লিক করবে। দেন টেন্ডার সেটিংসে ক্লিক করার পর তোমরা এইভাবে কার্সারটি একটু নিয়ে চলে আসবে এখানে। দেন এখানে নিয়ে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন প্লাস আইকন দিয়ে দেওয়ার পর তোমরা লিরিক্সের শেষে কিছুটা আগে এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন প্লাস আইকন দিয়ে দেওয়ার পর শুরুতে চলে আসবে এবং শুরুতে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। তো প্লাস আইকনটি দিয়ে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেলটি 0 ডিগ্রি আছে, সে তোমরা বাড়িয়ে নেবে, 135 ডিগ্রি অবধি করে নেবে। দেন এখানে 135 ডিগ্রি করে নেওয়ার পর তোমরা শেষে আসবে এবং শেষে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। তো প্লাস আইকনটি দিয়ে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেলটি এখানে -135 ডিগ্রি অবধি করে নেবে। তো এখানে -135 ডিগ্রি অবধি দেন 135 ডিগ্রি অবধি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর নিচে আসবে এবং নিচে আসার পর টেক্সট অপশনে ক্লিক করবে এবং টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। দেন তোমরা টেক্সট ট্রান্সফর্মটি ওপেন করবে এবং ফার্স্টে যে স্টার্টটি আছে এটি তোমরা এখানে 0 ডিগ্রি থেকে এটিকে তোমরা 100 অবধি করে নেবে। দেন 100 অবধি এখানে করে নেওয়ার পর তোমরা যেখানে এন্ড আছে এই এন্ডটি তোমরা 95 অবধি করে নেবে। দেন এটিকে কমিয়ে 95 অবধি করে নেওয়ার পর দেন এনটিকে 95 অবধি করে নেওয়ার পর তোমরা কার্সারটি এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন তোমরা শুরুতে নিয়ে আসবে, শুরুতে নিয়ে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন এটিকে তোমরা বাড়িয়ে নেবে এবং বাড়িয়ে 100 ডিগ্রি অবধি করে নেবে। দেন 100 অবধি করে নেওয়ার পর তোমরা উপর দিয়ে স্ক্রল করবে, তোমরা এখানে অফসেটে ক্লিক করবে এবং কম্পোনেন্টে ক্লিক করবে। দেন ক্লিক করার পর এখানে ওয়াই আছে, ওয়াই ক্লিক করবে, এটিকে -80 ডিগ্রি করে নেবে। তো -80 অবধি করে নেওয়ার পর অ্যাঙ্গেলটি কিছু করা দরকার নেই এবং স্কেল যেটি আছে স্কেলে ক্লিক করবে এবং এটিকে 1 অবধি করে নেবে, 1 অবধি করে নেবে। তো এবার তোমরা বাড়িয়ে নেবে এবং 1 অবধি করে নেবে।
দেন ওয়ার্ড করে নেওয়ার পর তোমরা উপরে স্ক্রল করবে এবং এভাবে নিচে দিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ ওভাররাইড ফিল কালার, তো এটি অন করে দেবে। দেন অন করে দেওয়ার পর ইজি ইন এটিকে 100 ডিগ্রি করে দেবে এবং ইজি আউট এটিকে -100 করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর কালার অ্যান্ড লাইট অপশনে যাবে এবং এখানে হিউ শিফটটি সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর ট্রান্সলেশন নিচে ক্লিক করবে, ক্লিক করার পর হিউ শিফটটি ওপেন করবে। তো ওপেন করার পর প্রথমে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন প্লাস আইকনটি দিয়ে দেওয়ার পর শেষে আসবে এবং শেষে আসার পর একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন তোমরা এটিকে বাড়িয়ে 2x অবধি করে নেবে। তো এটিকে 2x অবধি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন তোমাদের দেখতে হবে ইফেক্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো তোমরা নিচে 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পর কপি ইফেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং তোমাদের প্রত্যেকটি লিরিক্সগুলি চেঞ্জ করতে হবে। তো তোমরা নোটপ্যাডে আসবে এবং নোটপ্যাডে আসার পর পরবর্তী লিরিক্সটি এখান থেকে কপি করবে এবং এখান থেকে কপি করার পর অ্যালাইট মোশনে আসবে এবং অ্যালাইট মোশনে আসার পর লিরিক্স লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে তোমরা এটিকে মুছে দেবে। তোমরা দেন এটিকে পেস্ট করে দেবে। দেন পেস্ট করে দেওয়ার পর রাইট ক্লিক করবে। দেন পেস্ট করার পর যদি অ্যাডজাস্ট হয় তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, না হলে রাইট ক্লিক এভাবে কার্সারটি অ্যাডজাস্ট করে দেবে। দেন রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 ডটে পেস্ট করবে। দেন পেস্ট করার পর পরবর্তী লিরিক্সটিকে নোটপ্যাডে যাবে, নোটপ্যাডে যাওয়ার পর পরবর্তী লিরিক্সটি এখানে কপি করে দেবে এবং এখানে কপি করে নেওয়ার পর অ্যালাইট মোশনে আসবে এবং অ্যালাইট মোশনে আসার পর পরবর্তী লিরিক্সটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এডিট টেক্সটে গিয়ে তোমরা এটিকে মুছে দেবে। দেন এটি পেস্ট করে দেবে, পেস্ট করে দেওয়ার পর এভাবে অ্যাডজাস্ট করে দেবে। দেন রাইট ক্লিক করবে এবং রাইট ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে 3 ডটে পেস্ট করবে। দেন এভাবে তোমরা প্রত্যেকটি লিরিক্সের মধ্যে করে নেবে। দেন সবগুলি লিরিক্সের মধ্যে ইফেক্টটি অ্যাড করে নেবে। দেন অ্যাড করে নেওয়ার পর তোমাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়ে যাবে এবং ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে অ্যারো বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। এক্সপোর্ট করার পর এখানে সেভ বাটন আসবে, সেভ বাটনে ক্লিক করে তোমরা সেভ করে নেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নেবে। তো আজকের জন্য গুড বাই।